ঐতিহ্যবাহী মধ্য কাতলি তেঁতুলগাছি হাট জামিয়া রহমানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর উন্নতি কল্পে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ শমশের আলী সাকিদার সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার সাহেব, নসিহত পেশ করেছেন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বগুড়া জামিল মাদ্রাসার সম্মানিত মুঈন মুহতামিম আলহাজ হযরত মাওলানা মুফতি আতাউল্লাহ নিজামী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমন্ত্রিত উলামায়ে কেরাম, দ্বীন প্রিয়, ধর্মপ্রাণ, ধর্মভীরু মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে দল মত নির্বিশেষে হিংসাত্মক মনোভাব দূর করে ইহকাল জীবনের শান্তি, পরকাল জীবনে মুক্তির সন্ধানে সুশৃঙ্খল পরিবেশ, মনোমুগ্ধকর একটি জায়গায় আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ খুলে আবেগ ভরা কণ্ঠে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষণ হোক সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাওনাইন, ফখরুল হুদায়া, শাহেনশাহে মদিনা, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার উপহার দিয়েছেন, যার সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, এমন একজন মহানবী, শ্রেষ্ঠ নবী, দামি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। একটু জিকির করেন, আমি আওয়াজটা ঠিক করি, কোনো শান্তি পাচ্ছি না সাউন্ডে। আমি একটু মহব্বতের সহিত জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় ভাই? এই কানে হরেন দেন, স্টেজে আওয়াজ দেন, ফুল কানে দেন, এই বক্স স্টেজে দেন, স্টেজে আমি কানের দিকে বক্সটা দেন, এই বক্সটা এনে দেন, কানে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসাতে আপনারা খুশি না বেজার? ঘুমায় গেছেন গা নাকি? কে কে ঘুমাইছেন তুই হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, তো দেখি পুরোটাই ঘুমের ভিতরে আছে। সজাগ আছেন না সবাই? মাশাআল্লাহ, একটু তাকবীরের আওয়াজ দেন তো, পরিবেশটা সুন্দর হোক। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমি আপনাদের কাছ থেকে প্রথমে জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গানের আওয়াজ কানে আসতে আসতে গানের ওই আওয়াজের পাওয়ারে
পরে অনেকের কানের তবদা গেছে নষ্ট হইয়া। এই জন্য আমি বলছি আমার কান আর এই সামনে শ্রোতাদের কান আওয়াজ দিয়ে আগে ফাটাতে হবে, ইনশাআল্লাহ বলেন। আমার কানে আওয়াজের জন্য মনিটর ছিল ফরজ। এই যে এটা হচ্ছে মাশাআল্লাহ, এটা এখন সাউন্ডারে লেভেল করেন, কানে আওয়াজটা দেন, আমি এখন কথা বলে শান্তি পাবো ইনশাআল্লাহ বলেন। প্রয়োজনে মাইক হরেন খুইলা একদম আমার মাথা বরাবর প্যান্ডেলে দেন, যেন সবাই কানে আওয়াজ যায়। আমার আওয়াজ স্পষ্ট যায় না যায় না? কথা কি শুনতে পান? স্পষ্ট আছে না? আমি বুঝতেছি সেটিং হয় নাই। আমি মাইক চড়ায় বড় হয়েছি, একেবারেই সেটিং হয় নাই। মাইক যা আছে চলে। উচিত ছিল এই প্যান্ডেলের নিচে সবগুলো হরেন ফিট করা। ঢাকা শহরে যত মাহফিল হয় সব হরেন ফিট করে প্যান্ডেলের নিচে, ঠিক না বেঠি? জাগো মনে চায় প্যান্ডেলে আইসা আওয়াজ শুনবে, বাইরে আওয়াজ দিয়ে এত আওয়াজ শোনানোর দরকার নেই। ভিতরে সব হরেন থাকবে, ভিতরে এখানে থাকবে একটা, এখানে থাকবে একটা, এটা প্যান্ডেলের ভিতরে। এখানে থাকবে দুইটা মনিটর, এটা বক্তার কানে আওয়াজ আসবে, তেলাওয়াত করবে, গজল বলবে, হাসবে, নাচবে, যা করার করবে, ঠিক না বেঠি? কিন্তু ফিটিং হয় নাই। আমি আমার কথা বুঝি না, আমার হার্ড হট কান কোন সব গরম হয়ে গেছে। এই জন্য তাকবীরের আওয়াজ আরো একটু জোরে হবে, নারায়ে তাকবীর। হালকা রিভাব মারেন, আমার আওয়াজটা যেন ভাষায় নিয়ে যায়। আমি টান মারলে যেন কানের ভিতরে ঢুইকে যেন অজ্ঞান হয়ে যায়, ঠিক না বেঠি? আর সবই ঠিক। সম্মানিত হাজিরিন, ভালো থাকার জন্য ভালো একটা ফ্রেশ মন লাগে। সবাই ভালো থাকতে পারে? হিংসুকরা কখনোই ভালো থাকতে পারে না। প্যান্ডেলে আওয়াজ দেন, প্যান্ডেলে আওয়াজ একেবারেই হচ্ছে না। প্রয়োজনে হরেন নামায় কানে দেন, আর না হয় একটা বক্স, ওই বক্সের আওয়াজে পুরো প্যান্ডেল কাঁপবে। ওই বক্সের ফুল আওয়াজ দেন, সব কান করে অজ্ঞান হয়ে যাক সবগুলো। দেন ফুল ভলিউম বাড়ানো কানের ভিতরে, নারায়ে তাকবীর। এই যে হচ্ছে, এই ঠিক করে নিছি এখন। মনে করেছে আমি অগা মার্কা বক্তা, আমি এটি সব বুঝি, আমি উত্তরবঙ্গে নতুন আহি না। সাউন্ড ফুল বাড়ানো, প্যান্ডেলে আওয়াজ যায় যায় না? এইবার যাইতেছে, দেখছেন কায়দা দেখি সব ঠিক হয়ে গেছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আওয়াজ আরো ঠিক করেন, হয় না? আমি যেন শ্বাস টানলে যেন আমার কানের ভিতরে ফট করে ঢুকে যায়, ঠিক না বেঠি? আমি কথা আসতে বলবো, সেটাও কানে যাবে, জোরে বলবো, সেটাও কানে যাবে। মোর কথা কি আপনারা বোঝেন? এই যে বোঝেন, দেখছেন কায়দা দেখেন। মোর কথা কি বোঝেন? কেউ মনোরা বোঝেন না, সবই তো বোঝেন। ভালো থাকার মতো ভালো একটা ফ্রেশ মন লাগে। হিংসুকরা, অহংকারী ব্যক্তিরা কখনোই ভালো থাকতে পারে। তাফসীরের কিতাবে পড়েছি, একজন গরিব মানুষ প্রচন্ড রোদের তাপে যোহরের নামাজের জন্য মসজিদে যাচ্ছে। আগের যুগের মসজিদ তো ছিল ভাঙ্গাচোরা মসজিদ, তালপাতার মসজিদ, কিন্তু মুসল্লিদের ইমানগুলো পাকা ছিল। অনেক দূরে পায়ে হেঁটে নামাজে যেত। আর এখন ঘরের লগে মসজিদ, তারপরও উকি মাইরা দেখে না, বিড়িটাই না ধোয়া মারে মসজিদের মাইকের মধ্যে, ঠিক না বেঠি? তো অনেক কষ্ট করে পায়ে হেঁটে মসজিদে যাচ্ছে, প্রচন্ড রোদের তাপ। তাফসীরের কিতাবে আসছে, এখন রোদের পাওয়ার এত বেশি যে আল্লাহর উপরে খুব রাগ উঠছে যে পাওয়ারটা এত বাড়াইলা। তুমি দেখো না যে তোমার এক বান্দা পায়ে হেঁটে মসজিদে যায়, কষ্ট হচ্ছে। এতই যদি আমারে ভালোবাসো, তা আমার পায়ে জুতা নাই কেন? আমার আওয়াজ কি আপনারা স্পষ্ট শুনতে পান? আমাকে যদি এতই ভালোবাসো, তা আমার পায়ে কেন জুতা নাই? আল্লাহর প্রতি অভিযোগ, তার পায়ে কি নাই? জুতা নাই। আল্লাহ তাআলা কখনো কখনো দেখা দেয় যে তোমার চেয়েও অনেক মানুষ আরো বেশি কষ্টে আছে, তারপরেও আল্লাহর প্রতি অভিযোগ তুলে না, নীরবে তৃপ্তি আরামে জীবন পার করে দেয়।
কখনো কখনো ফাঁসির দড়িও হাসতে হাসতে গলায় নেয়। তো পিছনে আওয়াজ হচ্ছে, ডানে মাথা ঘুরায় দেখলো এক বেচারার দুইটা পা নাই, সে লাঠিতে ভর দিয়ে মসজিদের দিকে যাচ্ছে। আমার নাই জুতা, হের তো পাওই নাই। পাও আগে না জুতা আগে? কি ভাই, কি আগে? মাশাআল্লাহ। হাত আগে না ঘড়ি আগে? ও সবই তো বুঝবার লাগছে না আপনারা। মাথা আগে না টুপি আগে? ওয়াজ আগে না খিচুড়ি আগে? ওই যে খিচুড়ি আগে। কি আগে? ওয়াজ আগে। মাশাআল্লাহ, খুব ভালো কথা, খুব ভালো। গাছ আগে না ফল আগে? মাশাআল্লাহ, তো সবই তো আপনারা পারবার লাগছে। জুতা আগে না পাও আগে? পাও। তা আমার নাই জুতা, হের তো পাওই নাই। চোখ বড় করে পায়, আল্লাহ জীবনে কবু না আমার জুতা লাগবে, পাও গুনারে শেষ করো না। আল্লাহু আকবার বলেন। বলেন শিক্ষা পাইছি কি পায় নাই? তা আল্লাহ তো আপনাকে দুইটা পা দিয়েছে হাঁটার জন্য। যদি বলি একটা পা আমার কাছে বিক্রি করেন 10 লাখ টাকা দিব, দিবেন? তা কে বলছে আপনি ফকির? যদি বলে আপনার একটা চোখ আমার নানারে দেন, চোখে একটা কম দেখে, ডাইনে হাঁটলে বামে যায়, 20 লক্ষ টাকা দিব একটা চোখ, দিবেন? ওরে আল্লাহ কয় কি? যদি বলা হয় আপনার একটা কিডনি দেন, 1 কোটি টাকা দিব, দিবেন? তার মানে বুঝা গেল আপনার পুরা দেহের ভিতরে কোটি 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 টাকার সম্পদ রব আপনাকে দিয়েছে। যখন বলি ভাই কেমন আছেন, চেহারা কালা করে রাখেন না, কিস্তি আছে 97টা, লোন আছে 6 কোটি, পোলা একটা আছে উল্টা পাল্টা, ঘরে আইয়া ফ্রিজ ধরে ঠেলে আর কয় রাস্তার মাঝখানে কার, শান্তি নাই। আমার নাই জুতা, তার তো পাওই নাই। আল্লাহ শিক্ষা পায় গেছি, জীবনে বলবো না আমার জুতা লাগবে, তবে পাও গুলারে শেষ করে দিও না। এই ন্যাংরা ভাই, তোমার যে পাও নাই, আল্লাহর প্রতি তোমার অভিযোগ নাই? দূর কি অভিযোগ, দ্বিতীয়বার যদি উল্টা পাল্টা কথা শুনি লাঠি কিন্তু তোমার ভিড়ে উঠবে। আল্লাহু আকবার বলেন। কি তো প্রিয় ভাইরা, আবার ভালো থাকার মতো ভালো একটা মন লাগে। 100 কোটি টাকার মালিক, তারপরও ভালো নাই। আবার দিন আনে দিন খায়, দিন মজুর, শ্রমিক, কৃষক, ক্ষেত খামারে কাজ করে, অটো চালায়, রিক্সা চালায়, সিএনজি চালায়। যদি বলি ভাই কেমন আছে, হেসে দিয়ে বলে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। বলেন সুখ শান্তির মালিক কে? আল্লাহ। যে ব্যক্তি নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেয়। মারহাবা বলেন। আর যে ব্যক্তি, সাউন্ডটা তো ভালোই লাগতেছে, একটু ঠিক করে, শান্তি পাইতেছি। যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তার নিয়ামত ছিনায় নেয়। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। যত কঠিন মুসিবতে থাকেন তারপরও বলবেন আলহামদুলিল্লাহ, রব আপনাকে ভালো রেখেছে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে চমৎকার একটা হাদিস শোনাই, খুব মজা পাবেন, শান্তিও পাবেন। মানুষ যেমন কথা বলে, মাটিও একদিন আল্লাহর সাথে কথা বলবে। আমি বলি নাই, আল্লাহ বলেছে মাটি তার বৃত্তান্ত রবের সামনে পেশ করবে। আল্লাহ এই মানুষগুলা দাঁড়ায় দাঁড়ায় বসে বসে কোরআনের কথা শুনেছে, এদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ এই মানুষগুলা নামাজের টাইমে চায়ের দোকানে বসে বসে বিড়ি খেয়েছে, নামাজ পড়ে নাই, সবগুলারে বাটাম ফাটালেন। ঠিক না বেঠিক? আল্লাহ মসজিদে আজান হচ্ছিল, জামাতও চলতেছিল, কিন্তু কোনো গুরুত্ব নাই, সে কানে হেডফোন লাগায়া পাবজি আর ফ্রি ফায়ারের বোরা গাওয়াইছিল। এগো ধরেন, এদেরকে বাটাম দেন, এদের আওয়াজ পৃথিবীর মানুষ শুনবে না, কবরের ভিতরে শাস্তি হবে। ঠিক
ঠিক না ভাই? ঠিক। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি একদিন রবের সাথে কথা বলবে, সেদিন আপনি যাবেন কোথায়? যারা মাটির উপরে দাঁড়ায় আর একজনের উপরে জুলুম করে, মিথ্যা মামলা দেয়, ঘর বাড়ি ছাড়া করেছে, কোনো চান্দু মুক্তি পাবে না। কারণ মাটি তো তাদের জন্য সবচেয়ে বড় সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। জাহান্নামেরও কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে কথা বলবে। হালমি মাজিদ, জাহান্নাম বলবে। আমি বলি নাই, আল্লাহ বলেছেন। বলেন কে বলেছেন? আল্লাহ বলেছেন। জাহান্নাম বলবে, আল্লাহ পেটে অনেক খিদা লাগছে, অনেক দিন না খেয়ে আছি, বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, এদেরকে আমার পেটে দিয়ে দেন, এদেরকে আমার লাগবে, অনেক দিন উপবাস ছিলাম, আমার ভিতরে দিয়ে দেন, এদেরকে আমি ধরব। সারা জীবনের গুনাহের মজা জাহান্নামের আগুন দ্বারা বুঝিয়ে দেওয়া হবে। জাহান্নাম আল্লাহর সাথে কথা বলবে। তো জান্নাত একদিন জাহান্নামকে প্রশ্ন করেছিল, জাহান্নাম তুমি তো ভয়ঙ্কর জায়গা, মানুষ তোমার কাছ থেকে পানাহ চায় আল্লাহর কাছে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচা। জাহান্নাম বলে, আল্লাহ যারা আমারে চায় না আমিও তাদেরকে চাই না। মারহাবা বলেন। হচ্ছে সব ভালো হচ্ছে, ঠিক করে না, একটু ঠিক করে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন। একটা মাহফিলের মূল কি বলতে পারেন? প্যান্ডেল না মাইক? এই তো বলছে, এই যে বিশাল বড় বড় বাতির লাইন, এইটা মেইন না মাইক মেইন? মাইক মেইন। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো জান্নাত একবার জাহান্নামকে প্রশ্ন করেছিল যে তোমার মাঝখানে কারা আসবে, এদের সিমটম কি, এদের পরিচয় কি, এদের নিদর্শন কি? আরে দুনিয়ায় মানুষ বাঁচে বা কয়দিন? মানুষ ভাবে একটা, হয় আর একটা। যাবে ঢাকায় স্বপ্ন, বগুড়া যাওয়ার আগেই কবরে লাশ পড়ে থাকে। ঠিক না ভাই? ঠিক। এটাই জীবন। আজকে বেঁচে আছেন, কালকে নাও থাকতে পারে। জীবন হলো এটা একটা ওয়ান টাইম। একবার যদি আল্লাহ না করুক পল্টি খান, জীবনে আর কোনোদিন দাঁড়াতে পারবেন না। এটার নামই জীবন। জাহান্নাম বলে, আমার মাঝখানে আসবে তিন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি। কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবিরিন মুতাকাব্বিরিন। জাহান্নাম বলে, আমার মাঝখানে তিন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি আসবে। এক নম্বরে যাদের ব্যবহার খারাপ, যাদের ভাষা খারাপ, যারা মানুষের সাথে দুর্ব্যবহার করে। অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, কিন্তু কথায় কথায় গালি দেয়। অনেক বড় হাজী সাহেব, 7 বার হজ করছে, মেজাজ গরম হয়ে গেলে ভাষার ব্যালেন্স ঠিক থাকে না, মুহূর্তের ভিতরে চরিত্র হয়ে যায় কুকুরের চেয়েও খারাপ। আসতে বলবেন না, জোরে বলেন। এদের ঠিকানা হবে জাহান্নামে। এদের স্থান, এদের আবাস ভূমি, এদের শেষ ঠিকানা হবে আল্লাহর জাহান্নামে। ব্যবহার বংশের পরিচয়। একটা মানুষ যদি নামাজ না পড়ে, কোরআন না পড়ে, হজ না করে, যাকাত না দেয়, তারপরেও যদি সে বলে আমি আল্লাহকে মানি, রসুলকে মানি, ব্যবহার যদি সুন্দর হয়, তারপরও দেখবেন তার জন্য মানুষ দোয়া করে। একটা মানুষ নামাজ পড়ে, কোরআন পড়ে, হজ করছে, যাকাত দেয়, অনেক ভালো মানুষ, কিন্তু ব্যবহার খারাপ, গালাগালি করে, তার গালির অত্যাচারে মানুষ বসবাস করতে পারে না। এই মানুষটা মইরা গেলেও তো মানুষ দোয়া করে না। আরো আগে মরা উচিত ছিল, ঝামেলাতে বাঁচতাম। জাহান্নাম বলে, আমার মাঝখানে আসবে তারা যারা প্রচন্ড বদমেজাজি। একটু রাগ উঠলি মেজাজ গরম করে, গালাগালি করে, বকাবাজ্য করে, হাসতে হাসতে মা বাবা তুলে গালি দেয়। আছে না নাই? আব্বা আম্মা তুলে গালিগালাজ করে। 2 নম্বরে যারা প্রচন্ড অহংকারী, নিজের চোখে নিজেকে অনেক বড় ভাবে, আর একজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ছোট মনে করে। পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ অহংকারওয়ালা ব্যক্তির নাম হলো ইবলিস। আল্লাহ বলল, ইবলিস তুমি আদমরে সিজদা করো।
ইবলিস যুক্তি পেশ করলো, কেন আমি তার সামনে মাথা নত করব? ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। প্যান্ডেলের ভিতরে আওয়াজ কি স্পষ্ট যায়? আরো পাওয়ার বাড়াইতে হবে, কানের ভিতরে আওয়াজ যায় না আপনাদের। কি ভাই, ঠিক না বেঠিক? হ্যাঁ, আরো একটু সুন্দর করা লাগবে আওয়াজটা। প্রয়োজনে হরের নিচে নামায় একদম মাথার উপরে এই কোনাইতে ফিট করে দেয়, ঠিক না বেঠিক? আওয়াজ সুন্দর লাগবে, শুনতেও মজা লাগবে। ক্বালা আনা খায়রুম মিন, আমি তার চেয়ে ভালো। ইবলিস বলে আমি তার চেয়ে ভালো। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হয় নাই? আরো ফুল ভলিউম বাড়ায় দিয়ে বললাম আল্লাহু আকবার। আমি হইলাম আগুনের তৈরি, ইবলিস হইল আগুনের তৈরি। আগুন যদি নিচে জ্বালায়, নিচে জ্বলে না উপরেও জ্বলে? উপরে জ্বলে। মাটির চরিত্র হলো নিচের দিকে চলে যায়। ইবলিস প্রথম যুক্তি পেশ করলো যে আমি কেন মাটির তৈরি আদমের সামনে মাথা নত করব? আল্লাহ বলল আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। কেন তুমি রবের সামনে যুক্তি পেশ করলা, অহংকারী দেখাইলা? দুইটা বিষয় নিয়ে আফসোস করা জায়েজ, দুইটা বিষয় নিয়ে ঈর্ষা করা জায়েজ। এক নম্বরে, যাকে রব্বুল আলামিন কোরআন দান করেছে, সে রাতেও তেলাওয়াত করে, দিনেও তেলাওয়াত করে। যাকে আল্লাহ একটা চমৎকার কণ্ঠ দিয়েছে, সে রাতেও দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে, দিনের বেলাও বসে বসে কোরআন পড়ে। রাজুলুন আতাহুল্লাহুল কুরআন আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার। যাকে আল্লাহ কোরআন দিয়েছে, সে রাতেও পড়ে, দিনেও পড়ে। আপনি দেখে দেখে আফসোস করেন। এই আফসোস করাটা হলো ভালো। সুবহানাল্লাহ বলেন। এই আফসোসটা ভালো না খারাপ? অনেক ভালো। এটা ঈমানের আলামত যে আপনার ভিতরে আফসোস জাগছে, এত সুন্দর পড়া, যদি আমি পড়তে পারতাম, আল্লাহ যদি আমাকেও তার মতো করে দিত। কি চমৎকার তেলাওয়াত, শুনতে বড় মজা হয়। পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ। জন্মের পরে এত আওয়াজ শুনলেন, এক আওয়াজ বারবার শুনতে ভালো লাগে না। বছরে বছরে নতুন নতুন শিল্পী বের হয়, নতুন নতুন গান বের হয়। এমন এমন গান পড়ে যার অর্থ খুঁজে পাওয়া যায় না। কয়েকদিন মার্কেটে চলার পর মানুষ বলে একই আওয়াজ ভালো লাগে না, ঘেনর ঘেনর বন্ধ কর। এক সময় মার্কেটে সাপ্লাই দিয়েছিল বন্ধু 3 দিন, চাচাও কয় 3 দিন, চাচিও কয় 3 দিন, বাপেও কয়, পোলায়ও কয়, সব জায়গায় বন্ধু 3 দিন। কি আওয়াজ! কয়েকদিন পরে এটা আর চলে না, বন্ধ হয়ে গেছে। ঠিক না বেঠিক? একই আওয়াজ বারবার বললে মানুষ বলে দূর, বন্ধ কর। ঘ্যান ঘ্যান এক আওয়াজ কয়বার শুনতে ভালো লাগে? মার্কেটে আবার গান সাপ্লাই দেওয়া হইলো, ফাইটটা যায়। এখন হে পলায় গেছে, পলায় নাই, ধরা খাইছে। কয়েকদিন পর এগুলা মানুষ বলে একই আওয়াজ শুনতে ভালো লাগে না, বন্ধ করে দাও। মানুষের কণ্ঠ মানুষের কাছে বারবার শুনতে ভালো লাগে না। এরপরে রিসেন্টলি কয়েকদিন আগে একটা গানের আওয়াজ মার্কেটে সাপ্লাই দেওয়া হইলো, কাঁচা বাদাম। সব জায়গায় মানে গরম আওয়াজ, কাঁচা বাদাম। কয়েকদিন চলার পরে বন্ধ হয়ে গেছে, এখন আর শোনা যায়? কিন্তু এক সময় তো অনেক শুনছে। আল্লাহর কসম, ও বগুড়ার মুসলমান শুনে নেন, জন্মের পরে সূরা ফাতিহা এতবার পড়ি, এতবার শুনি, একটা বারের জন্য বিরক্তি ভাব আসে না। শুনতে ভালোই লাগে।
কেন ভালো লাগে? বলে তাবারাকা বিল কুরআন ফা ইন্না কালামুল্লাহি আখরাজা মিন। এটা মানুষের কথা নয়, এটা একজনের কথা। তিনি হলেন কে? আল্লাহর কথা বান্দার কাছে বারবার শুনতে ভালো লাগে। প্রিয় ভাইরা আমার, জাহান্নাম বলে আমার মাঝখানে তারা বেশি আসবে যারা প্রচন্ড অহংকারী। অহংকারের ব্যাখ্যা দুইটা। একটা হলো ভালো একটা পোশাক পরবেন, এটা অহংকারের আলামত না। একজন সাহাবী বলল, ইয়া নবী আল্লাহ, সুন্দর একটা পোশাক ব্যবহার করব, এটা কি অহংকারের আলামত? বলে না। সুন্দর একটা বাড়ি থাকবে, এটা কি অহংকার? বলে না। দামি এক জোড়া জুতা পরবেন, এটা কি অহংকার? বলে না। অহংকার তাকে কাকে বলা হয়? অহংকার বলা হয় অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং কোরআনের আয়াতকে মানতে চায় না। যেমন কোরআনে বলা হয়েছে, চুরি করলে হাত কেটে দাও। 10টা চোরের যদি হাত কাটা যাইতো, বাংলাদেশের চিত্রটা পাল্টে যেত। বগুড়ার সব দোকানদারেরা শাটার খুইলা বাড়ি গিয়া ঘুমাইতো। কোনো মায়ের সাহস নাই, সন্তানের সাহস নাই যে আর একজনের দোকানে হাত দিবে। বলেন, এটা কি মোল্লার আইন না আল্লাহর আইন? এটা মানতে আপনার কষ্ট কোথায়? যেই নেতার পিছনে ঘুরেন স্পষ্ট জানায় দেন, আমি মুসলমান, আপনিও মুসলমান, পার্লামেন্টে গেলে কোরআনের আইন পাস করতে হবে, জানায় দেন। আরে বাঁচবেন কয়দিন? 4 বিড়ি খাইয়া, না হয় 100 টাকা বেশি খাইবেন, এই তো আর কি। মানুষের জীবনের চেয়ে মানুষের ঈমানের মূল্য অনেক বেশি, ঠিক না বেঠিক? বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গলা পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করে দাও। এটা মোল্লার আইন না। বগুড়ার মানুষ বলেন, এটা কার আইন? এটা আল্লাহর আইন। অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ, আল্লাহ বলেন 100 দোররা দাও, 100 পাটাম দাও, 100 আঘাত করো। 2, 4, 10টাকে যদি এভাবে শাস্তি দেওয়া হয়, বাংলাদেশে জিনা ব্যভিচার ধর্ষণ বন্ধ হয়ে যাবে, থাকবে না এগুলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। পৃথিবীর মানুষ কোরআনের কিছু আয়াত মানে, কিছু আয়াত মানে না। যারা মানতে চায় না, নিঃসন্দেহে তারা মুনাফিক। কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বিধান ভালো না লাগলেও মানতে হবে। আপনি মুসলমান না, মানতে হবে তো আপনাকে। আল্লাহর কোরআনের স্পষ্ট কথা, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর আইন, আল্লাহর হুকুম দ্বারা রাষ্ট্র পরিচালনা করে না, বিচার ব্যবস্থা করে না, আল্লাহ বলেন তারা কাফের, তারা ফাসিক, তারা হলো বেঈমান। আস্তে বলবেন না, জোরে বলেন। যারা সমর্থন করে তারাও হলো মুনাফিক। আমি বলি নাই, কে বলেছে? রাগ করলে আল্লাহর লাগে করেন, দেখি কতদূর পারেন রাগ করতে। আর বেশি রাগ উঠলে 2 থাল পান্তা খাইয়া টানটানায় ঘুম দেন। প্রিয় ভাইরা আমার, কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি বলি নাই, জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতার মালিক বানাবো, যাদেরকে আমি ক্ষমতা দান করব, যাদেরকে আমি পার্লামেন্ট দান করব, যাদেরকে আমি সংসদ দান করব, তাদের প্রথম কাজ হবে জমিনের ভিতরে সালাত প্রতিষ্ঠা করা, নামাজ প্রতিষ্ঠা করা।
রাষ্ট্রীয়ভাবে যাকাতকে প্রদান করা, ধনীদের কাছ থেকে নাও, গরিবের কাছে পৌঁছায় দাও, এটা মানুষের আইন না। জোরে বলেন কার আইন? এটা আল্লাহ বলেছে। দুনিয়া থাকার জায়গা না, চলে যেতে হবে। কত কর্মী মারা যায়, নেতায় জানেও না যে নেতার জন্য তার জীবন মরণ যুদ্ধ চলেছিল। অতএব সাবধান, রক্ত আর জীবন মানুষের জন্য দেওয়া যাবে না। রক্ত জীবন যদি দিতে হয় একজনের জন্য দিবেন, তিনি হলেন কে? মানুষের জন্য রক্ত দিয়েন না, পায়ে হাত দিয়ে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া দুনিয়ার কারো জন্য হবে না, একজনের জন্য হবে। তিনি হলেন কে? আল্লাহর জন্যই। লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য হবে। প্রিয় ভাইরা আমার, যাকে আল্লাহ তাআলা কোরআন দান করেছে, সে তেলাওয়াত করে শুনতে ভালো লাগে, তার প্রতি ঈর্ষা জন্মাইছে। তারে আল্লাহ দিছে, আমারে আল্লাহ দেয় নাই, এটা হওয়াটা ভালো। দুই নম্বরে, যাকে রব্বুল আলামিন সম্পদ দান করেছে, সে আল্লাহর রাস্তায় ব্যয় করে। সে রাতেও ব্যয় করে, দিনেও ব্যয় করে, মসজিদেও দান করে, মাদ্রাসায়ও দান করে, গোরস্থানেও দান করে, ঈদগাহে দান করে। কোন মেয়ের যদি বিবাহ না হয়, গোপনে 10,000 টাকা দিয়ে দেয়। কোন প্রতিবন্ধী সন্তান অসুস্থ, বিছানায় পড়ে আছে, কষ্ট পায়, গোপনে 5,000 টাকা তাকে দান করে দিল। এতিম মানুষ মাদ্রাসায় পড়ে, বাপ নাই, মা নাই, চলার মতো কোনো সম্বল নাই, গোপনে 1,000 টাকা তাকে দিয়ে দিয়েছে। এটা আমি দেখছি যে সে গোপনেও দান করে, প্রকাশ্যেও দান করে। এখন আমার ভিতরে আফসোস জাগছে, যদি আল্লাহ আমারে সম্পদ দিত, তার মতো আমিও দান করতাম। ঠিক না বেঠি? এরকম ইচ্ছা, এরকম আকাঙ্ক্ষা, এটা থাকাটা ভালো না খারাপ? এটা ভালো। এই দুইটা বিষয় নিয়ে ঈর্ষা করা জায়েজ, বাকি কোনো বিষয় নিয়ে ঈর্ষা করা জায়েজ নাই। 3 নম্বরে, যারা প্রচন্ড হিংসুক, তারা কখনোই জান্নাতে যাবে না। হিংসুক ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না। হিংসুক কাকে বলা হয়? নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 4 আনাও না। নিজের বেলায় টান্না ধরিস, অন্যের বেলায় বান্না মরিস। নিজের ভালো পরিপূর্ণ বুঝে আর একজনের সফলতা, উন্নতি দেখলে তারপরও কষ্ট লাগে। আমি ভালো চলি, ভালো খাই, বউ বাচ্চা নিয়ে আরামে চলবো, আপনি কেন ভালো চলবেন? এটা আমার সহ্য হবে না। এটাকে কি বলে? উদারতা না হিংসা? হিংসা। হিংসুকরা বেশিরভাগ সময় চায়ের দোকানে মানুষের সমালোচনা করে। আসতে বলবেন না, জোরে বলেন। এটা হিংসুকদের চরিত্র। হিংসুকদের চরিত্র। বিদেশে গেছে, 2 বছর হইছে, কেমনে জায়গা কিনলো 1.5 কোটি টাকা, এত টাকা পাইলো কই? এগুলো নিয়ে চায়ের দোকানে সমালোচনা চলে। হিংসুকদের কাজ। ওর 5টা ছেলে, 3টা ঢাকায় কাজ করে, ঢাকায় থাইকা গ্রামে দেখছি 5 তলা ফাউন্ডেশন দিছে। এত টাকা ঢাকায় গিয়া কেমনে কামাইলো? এটা নিয়ে শুধু গবেষণা চলে। এই হিংসুকরা মরার আগ পর্যন্ত মানসিক ভাবে শান্তিতে ঘুমাইতে পারে না। টেলিফোন আসছে, ভাই কি খবর হচ্ছে? কি খবর? আমার পাশের বাড়িওয়ালার ছেলের নতুন চাকরি হয়েছে। আই সুবহানাল্লাহ, কইলি কি? আমার তো ঘুম শেষ। মানে জ্বললে পুড়লে মরে। আরো আরেকজনের সফলতা দেখলে যার ভিতরে কষ্ট লাগে, নিঃসন্দেহে সে হিংসুক। আল্লাহর বন্ধনকে সে মানতে চায় না। কি কথা ঠিক না? ঠিক। আপনারা মনে হয় স্পষ্ট কথা বুঝেন না। মাশাআল্লাহ। একজন হিংসুক রাত্রিবেলা ঘুমায় গেছে। হিংসুক ঘুমাইতেছে, জিন আইসা স্বপ্নে বলতে আছে, কিছু লাগবে নাকি বল, আমি জিন, আমার পাওয়ার আছে। মানুষ
মানুষের রক্তের সাথে মিশে মিশে চলতে পারি, রব্বুল আলামিন আমারে শক্তি দিয়েছে, তাই নাকি বলে? হ্যাঁ। সুলাইমান নবীরে দাঁড় করায় রাইখা বাইতুল মুকাদ্দাস বানাইছে, আমরা হইলাম সেই জাত। আমাদের এক একজনের হায়াত 1200 বছর, 900 বছর, অনেক দিন বেঁচে থাকি, অনেক শক্তি আমাদেরকে দিয়েছে। দুনিয়ায় তোমরা আমাদেরকে দেখতে পাবে না, কিয়ামতের ময়দানে তোমরা আমাদেরকে দেখবে, আমরা তোমাদেরকে দেখব না। কোরআনের ভিতরে জিন সম্পর্কে একটা সূরা আছে না? না, সূরার নাম সূরা জিন। বারবার অফার দিতেছে, বলো কিছু লাগবে নাকি, বলো তোমার কিছু লাগবে? আমি জিন, আমার অনেক শক্তি আছে, পাওয়ার আছে। এবার এই কৃষক বলতে আছে, হ লাগবে। কি লাগবে? বলে আমার একটা গরু লাগবে। বলেন ভাই কি লাগবে? গরু। যে যেমন তার চাহিদা তেমনই হয়, একটা গরু দিও, তোমার না অনেক শক্তি আছে। বলে হ্যাঁ, তো শর্ত আছে, আমি শর্ত ছাড়া কেউরে কিছু দেই না। কি শর্ত? শর্ত হইল তোমার লাগে যার লাগে বাজাবাজি, মানে ঠেলা ঠেলি ঝগড়া, তোমারে যা দেবো ওরে ডাবল দিব, তোমারে একটা গরু দিব ওরে 2টা গরু দিব। কয় আমার একটাও লাগবে না। কথা কি বুঝতেছেন? পিছনের ভাইরা মনে হয় ঘুমায়। তোমারে যা দিব ওরে ডাবল দিব, তোমারে একটা গরু ওরে কয়টা গরু? 2টা। দরকার নাই একটা, আমারে দেবা একটা, ওরে দেবা 2টা, মানে ওরে 2টা দেবা, ও ধনী হয়ে যাইবে। আইরে জ্বালা, দরকার নাই, আমারও লাগবে না, ওরও লাগবে না। বলেন এটাকে কি বলে? উদারতা না হিংসা? এই রোগ মানুষের কলিজার ভিতরে লেগে আছে, মানুষ নিজেও বুঝে না যে কত ভয়ঙ্কর রোগে আক্রান্ত সে। সকালবেলা স্ত্রী বলল, স্বামী আমার কেমন জানি মনে হচ্ছে আজকে তোমার মুড ভালো না। আইছিল, দিবার চাইছিল, আমি নেই নাই। কি দিতে চাইছিল? বলে জিনার ছিল, গরু দিতে চেয়েছিল। তো গরু যেহেতু দিতে চেয়েছিল, গরু কেন নেও নাই? শর্ত লাগাইছে, আবার একটা দিবে, ওরে 2টা দিবে। ওরে 2টা দেবে কা? ওর মা। ওর চেহারা দেখলেই তো আমার মাথা গরম হয়, ওর ছায়া দেখলে আমার ঘুম নষ্ট হয়। স্ত্রী বলতে আছে, তুমি কি মগা না হগা? কেন? আমি তো মগাও না হগাও না। তুমি কিছু বোঝো না? যেই দেশের মানুষ বাংলা খিচুড়ির জন্য মারামারি করে, 2 প্যাকেট পকেটে লইয়া আর 1 প্যাকেট নেওয়ার জন্য শহীদ হয়, এই দেশের মানুষ মাগনা গরু পাইলে কেমনে ছাড়ে? ঠিক না ভাই? ঠিক। তোমার মাগনা গরু দিবে, লইয়া নাও। কিছুদিন পরে আবার জিনে আইসা বলে, কিছু লাগবে। কিছু লাগবে? লাগবে। কি লাগবে? গরু দাও। এত রাগ, রাগ হইবে না, ওরা দেবা 2টা। তোমার তো মাগনা দিতে আছে, মাগনা দিল, আমার মাথাটা গরম আছে, ওরে কেন 2টা দিবা? যাও, তোমার 1 পিস গরু দিয়া দিলাম। পরের দিন আবার আসছে, বলো কিছু লাগবে? বলে হ্যাঁ লাগবে। কি লাগবে? বলে একটা মহিষ দাও। শর্ত জানা আছে? কি শর্ত? বলে তোমার একটা দিব, ওরে 2টা দিব, ওরে ডাবল দিব। ঠিক আছে, রাজি আছি, অসুবিধা নেই। কিছুদিন পরে আবার আসছে, কিছু লাগবে? বল। বলে হ লাগবে। কি লাগবে? বলে একতলা বাড়ি কইরা দে। কত জায়গায় হলি জিমেরা মসজিদ কইরা দেয়, এত কিছু পারো তো আমার একটা বাড়ি কইরা দে। শর্ত আছে, তোমারে একতলা দিব, ওরে কয়তলা? ডুপ্লেক্স বাড়ি। পরের দিন তাকায় দেখলো, এর একতলা, ওর 2তলা। মাথা কি ঠান্ডা না গরম? অনেক গরম। কিছুদিন পরে আবার জিনে আইসা বলে, কিছু লাগবে? বলে হ্যাঁ লাগবে। কি লাগবে? বলে আমার একটা চোখ উড়ায় লয়া যা। সোজা হিসাব, আমার একটা চোখ নিবি, ডাবল, ওর 2টা চোখ লয়া যাবি। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, বাঙালি তো। জিনে টেনশনে পড়ে গেল, তোর বাড়ি কই? বরিশাল না নোয়াখালী? এত প্যাচগোছ করতে পাইনি। আরে আমার 1 চোখ নিলে তো আমি আর একটা দিয়ে কোনো মতে দেখে চললে খাইতে পারবো, আর 2টা নিলে তো খালে পড়বে। ঠিক না ভাই? ঠিক। এটাকে বলে উদারতা না হিংসা? এজন্য আল্লাহ কোরআনে বলেছেন যে আমি মানুষের কলিজা দেখি, কলিজা, মানুষের দিল দেখি, মানুষের বাহ্যিক গেটআপ দেখি না। যার দিল যত ভালো, তার মর্যাদা তত বেশি। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা
সন্তান কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র পবিত্র আত্মাটাই কাজে আসবে। যার অন্তর যত ভালো তার মর্যাদা তত বেশি। আল্লাহু আকবার বলেন। নবী আপনি জানায়া দেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, কে কালো কে পরিষ্কার এগুলো আমি আল্লাহ দেখি না। কে বেটো কে লম্বা, কার নাকটা চ্যাপ্টা কার নাকটা হুস, কার কানটা বোচা কার কপালটা চ্যাপ্টা, কার চুল আছে কার চুল নাই, কার স্কিন কেমন এগুলো আমি আল্লাহ দেখি না। রব আপনি কি দেখেন? বলে ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আমি মানুষের অন্তর দেখি, কলিজা দেখি, আমল দেখি, কার আমল কত ভালো। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর ভিতরে অন্যতম একজন সুন্দর ব্যক্তির নাম ছিল আবু জেহেল, নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের বাপ, সম্মানী মানুষ, চেহারাও সুন্দর, বংশগত মর্যাদা অনেক ভালো। 1 লক্ষ মানুষ যদি দাঁড়াইতো আবু জেহেলের মাথাটা সবার উপর দিয়ে চলতো, এত সুন্দর ছিল, দেখার মতো একটা মানুষ। আল্লাহর নবী এত বয়ান করলো, আবু জেহেল সেই বয়ান শুনে নাই, বরং দুশমনি করছে। বাদ দিলাম আবু জেহেলের কথা, আল্লাহর নবীর কলিজার টুকরা চাচা, যেই চাচা নিজের জীবন দিয়া দেয় তারপরও ভাতিজার উপরে আঘাত আসুক সহ্য করে না, যেই চাচা নিজে বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া নবীজিরে কোলে নিয়ে চোখের পানি ছেড়ে কেঁদেছে। মক্কার বেঈমানেরা নবীর গায়ে টাচ করতে পারে না শুধু আবু তালেবের জন্য। মারহাবা বলেন। শুধু তাই না, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের জন্য বাইতুল্লাহর সামনে সুন্দর করে একটা বিছানা বিছায়া দিত। এই বিছানা বিছায়া দেওয়ার কারণে মক্কার বেঈমানেরা আফসোস করত যে বাইতুল্লাহর সামনে মুহাম্মাদের জন্য এত সুন্দর বিছানা বিছায়া দিল, তাহলে বোঝা গেল মুহাম্মাদের মর্যাদা কম না বেশি। আরো জোরে বলেন মাশাআল্লাহ। 10,000 টাকা এক ভাই দান করেছে, মারহাবা বলেন। ওয়াশ এন্টারপ্রাইজ, হ্যাঁ মানিক ভাই, মোহাম্মদ মানিক ভাই, তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুক, মারহাবা বলেন। প্রিয় ভাইরা আমার, নবীজি তার চাচারে কোলে নিয়ে দোয়া করতেছে আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ও চাচা, এত মানুষ কালেমা পড়ল, মুসলমান হইল, অথচ আপনি কালেমাও পড়েন না, ঈমানও আনেন না। শুধু একটা বার আমার কানে কানে বলেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকুন যদি আপনি বলেন তাহলে বিচারের ময়দানে আমি আপনাকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। বগুড়ার মানুষ বলেন, জানতে চাই সেই কলিজার টুকরা আপন চাচা ইসলাম কবুল করছে? করছে? করে না। অথচ নবীর জন্য তার জীবন যৌবন সব ব্যয় করেছে, কালেমা পড়ে নাই, বেঈমান হয়ে মইরা গেছে। আবার কোথায় সেই আফ্রিকার বেলাল, যেই বেলালের চেহারা সুন্দর না, যেই বেলাল কথা বললে তোতলায়া যাইতো, আজান দিতে গেলে আশহাদু পড়তো, স্পষ্ট আওয়াজ বের হইতো না। আবিসিনিয়ার বেলাল কালো মানুষ, আবিসিনিয়ার বেলাল কালো মানুষ, দেখতে তেমন সুন্দর না, অথচ সেই বেলাল হাটে জমিনে, বেলালের পায়ের আওয়াজ হয় জান্নাতে। সুবহানাল্লাহ জোরে বলেন। বেলাল হাটে জমিনে, পায়ের আওয়াজ হয় জান্নাত। আল্লাহর হাবিব বলল, ইয়া বেলাল আনফিক, দান করো। যেহেতু আপনারা অনেক দান করতেছেন, আমি এখানে ঢুকেই বুঝতে পারছি যে দানের ক্ষেত্রে আপনারা মাশাআল্লাহ এগিয়ে আছেন, অনেক উদার দিলের মানুষ আপনারা। দোয়া করি আল্লাহ আপনাদেরকে মৃত্যু পর্যন্ত স্বাচ্ছন্দ্যে পরিবার চালাবার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন, বেলাল দান করো। আমি তো গরিব, কি দান করব? আল্লাহর হাবিব বলল, লা তাখশা মান আরশি কিলালা, যদি দান করো আরশের মালিক তোমার পকেটটা ভরে দিবে, দান করো। হযরত বেলাল একটা খেজুরকে 6 টুকরা করে 6 জনকে দান করত। আল্লাহু আকবার বলেন।
এতটুকুন সামর্থ্য তার যে একটা খেজুর 6 টুকরা কইরা 6 জনকে দিয়া দাও, নাও জমজমের পানি খাও আর এই টুকরা খেজুর খাও, পেটটাকে আল্লাহ ভরে দিবে। মারহাবা বলেন। বেলাল একটা লুঙ্গি পইরা মাসকে মাস কাটাইতো, গোলামের ঘরের গোলাম। এক সময় দেখা গেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ এত প্রাচুর্য আর সম্পদ দিয়েছে, রেশমি কাপড় দিয়া বেলাল সে নাক পরিষ্কার করত, রেশমি কাপড় দিয়া নাক মুছতো হযরত বেলাল। কালের আবর্তনে সম্পদের ভান্ডার বেলালের পায়ের নিচে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন মানুষের বাহ্যিক সূরত দেখেন না, মানুষের অন্তর দেখেন। কোরআনের ভিন্ন আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন তাদের মতো হইও না, তাদের মতো হওয়া যাবে না। কাদের মতো হব না? পরে আজান হওয়ার পর যারা মসজিদে যায় না তাদের মতো হইও না, তাদের মতো হওয়া যাবে না যারা কোরআনের আইন চায় না, আল্লাহর আইনকে যারা সহ্য করতে পারে না তাদের মতো হওয়া যাবে না। আসতে বলবেন না, জোরে বলেন। আমি বলেছি না আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছেন তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। যদি তাদের মতো হও তাহলে আমি তোমাদেরকে আত্মভোলা করে দিব, এমন একটা শাস্তি দিব ঘরেও শান্তি পাবা না, বাহিরেও শান্তি পাবা না। আল্লাহ বলেন তোমাদেরকে আধা পাগল বানায় ফেলাবো, ভালো মন্দ বোঝার মতো শক্তি হারায় ফেলাবা, অন্তরটারে শক্ত বানায় দিব, চোখে পানি আসবে না, ভোর রাত্রে তাহাজ্জুদে কান্না আসবে না। কারণ যারা আল্লাহর অবাধ্য তোমরা তাদের মতো হয়েছো। প্রিয় ভাইরা আমার, বিখ্যাত মুফাসসির মুহাদ্দিস বিখ্যাত তাবিঈ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের নরম অন্তরটা শক্ত হয়ে যায় 6টা কারণে। বলেন কয়টা কারণে? 6টা কারণ। অন্তর যদি কারো শক্ত হয়ে যায়, এতটাই শক্ত হয় যে ভিতরে হৃদ্রতা থাকে না, মায়া থাকে না, মহব্বত থাকে না, কুত্তা কুত্তার কাছে নিরাপদ থাকে, মানুষ মানুষের কাছে নিরাপদ থাকে না। আসতে বলবেন না, জোরে বলেন। থাকে নিরাপদ? থাকে না। 100 টাকার জন্য আপনারে গুলি কইরা মাইরা ফেলাবে, হাতও কাঁপবে না। 50 টাকার জন্য আপনার বাচ্চাটারে থাপ্পড় মারবে। শুধু তাই না, স্বার্থের জন্য প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে নিজের স্বামীকে পর্যন্ত নিজের স্ত্রী খুন করে। আছে না নাই? বন্ধু বন্ধুকে জবাই করে স্বার্থের টানে। এজন্য সাবধান, অন্তরটাকে কখনোই শক্ত করা যাবে না। অন্তর যদি শক্ত হয়ে যায় তাহলে তার সিজদাও কবুল হয় না। অন্তর যদি শক্ত হয় মোনাজাতও কবুল হয় না। আমি বলি নাই, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। এবার হাসান বসরির পরিচয়টা নেন। হাসান বসরি এমন একজন ব্যক্তি যার মা নবীর ঘরে কাজ করত। মারহাবা বলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে হাসান বসরির মাকে বাহিরে কাজের জন্য পাঠাইতো। তখন হাসান বসরির বয়স একেবারেই কম, ছোট মানুষ। মায়ের জন্য কাঁদতো, দুধের তৃষ্ণা লাগতো। যখন দুধের তৃষ্ণায় ছটফট করত, তখন নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন মা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে হাসান বসরিকে দুধ পান করাইতো। সুবহানাল্লাহর আওয়াজ নাই? আমার আওয়াজ কি শোনা যায়? মাশাআল্লাহ। নবীর স্ত্রী তাকে দুধ পান করাইতো। নবীর পরিবারের স্নেহ ধন্য সিক্ত হয়েছে হাসান বসরি। আল্লাহু আকবার বলেন। একজন দামি ব্যক্তি হাসান, ইতিহাস পড়লে তো আপনি অস্থির হয়ে যাবেন। হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় হাসান বসরির নাম। হাসান বসরি যেদিন জন্মগ্রহণ করল,
চেহারা অনেক সুন্দর। শিক্ষা গ্রহণ করেন যারা মা বাবা আছেন, যারা এখানে সন্তানের বাপ। সন্তান কখনো কখনো মা বাবার জন্য নিয়ামত, আবার কখনো কখনো মা বাবার জন্য গজব। সন্তান মা বাবার জন্য চোখের শীতলতা, আবার সন্তান মা বাবার জন্য কান্নার কারণ হয়ে দাঁড়ায়। মা বাবা রাত্রিবেলা অজর দাঁড়ায় কান্দে ছেলে মেয়ের কাছ থেকে খারাপ ব্যবহারের কারণে। প্রিয় ভাইরা আমার, আপনাদের এই আশেপাশে কোনো একটা জায়গায় আমি আসছিলাম, খেয়াল নাই, ঈদের 3 দিন পর। কোথায় আসছি আমার মনে নাই। ছোট্ট একটা মসজিদ নির্মাণ করছে 5 ভাই মিলে। 5টা ভাই হইল কোরআনের হাফেজ, 5 জনই হইল আলেম। আল্লাহু আকবার জোরে বলেন। বগুড়া জামিল মাদ্রাসার ম্যাক্সিমাম ওস্তাদরা সেখানে আসছিল। তো 5 ভাই মিলে আমারে পরিচয় করায় দিচ্ছে আমার আব্বা। তো বাবার দাড়িগুলা সব পাইকা গেছে, আমি তার চোখের গোড়ায় পানি দেখছি। চাচা আপনি কেন কাঁদেন? বলে আমার 5টা সন্তান, আমি আল্লাহর দরবারে কত যে কাঁদছি। ও মালিক, টাকা চাই না, জমিন চাই না, বাড়ি গাড়ি চাই না, তুমি আমার 5টা সন্তান রে কোরআনের হাফেজ বানাও, মরার পরে যেন আমি তাদের উসিলায় নাজাত পাই। আমি তার চোখের গোড়ায় পানি দেখছি। বলি কেন কাঁদেন? বলে আল বুকা মিনাল ফারাহ, এটা আনন্দের কান্না। মারহাবা বলে, এটা আনন্দের কান্না। 5টা সন্তান হাফেজ। আমি বাবা মূর্খ মানুষ, শিক্ষা দীক্ষা তেমন নাই। আলেমদের সাথে চলি, তাদের সাথে উঠা বসা করি। ছোটবেলায় শিখছি হয় আলেম হও, কুল আলেমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান। হয় আলেম হও, না হয় আলেমের বাপ হও। আলেমকে মহব্বত করো, অথবা আলেমের সহযোগী হও, অথবা আলেমের দাদা হও, অথবা দাদি হও, অথবা আলেমের বন্ধু হও। খবরদার 5 নম্বর হইও না। নবী বলেন ওয়ালা তাকুন খামিসাতান তাহলাক, খবরদার আলেমের দুশমন হওয়া যাবে না। ঠিক না বেঠিক? দুশমন হইও না। ভালো লাগলে কাছে আসো, ভালো যদি না লাগে ফাঁকে থাকো। বেয়াদবি করা যাবে না। এই আপনাদের আশেপাশে হয়তো গাবতলির দিকে হবে, আমার খেয়াল নাই। বগুড়া মাদ্রাসার ম্যাক্সিমাম জামিল মাদ্রাসার ওস্তাদরা ছিল। তখন সে বলল, হুজুর আমার 5টা ছেলেকে দেখলে দিল ঠান্ডা হয়ে যায়, চোখ শীতল হয়ে যায়। তো ভাইরা আমার, হাসান বসরি এমন একজন ব্যক্তি যার মা হাসান বসরিকে দেখে চোখ শীতল হয়ে যেত, কলিজায় প্রশান্তি চলে আসতো। জন্মগ্রহণ করার পরে হাসান বসরিকে কাগজে পেঁচাইয়া নিয়ে গেছে। এটা কি আমারে দিছেন নাকি? আচ্ছা আচ্ছা, আমি খেয়াল করিনি। জন্মের পরে হাসান বসরিকে নিয়ে গেছে হযরত ওমরের দরবারে। গাজীর গীত আর বানোয়াট কিচ্ছা কাহিনী না, বাস্তব কথা। তাকবীর দেন জোরে, নারায়ে তাকবীর। ছোট্ট মানুষ হাসান খাতায় পেঁচাইয়া লয়ে গেছে ওমরের দরবারে। হাসান বসরির মা পর্দার ভিতরে থাইকা বলল, হাসান, ওমর আমি একটা বাচ্চা নিয়ে আসছি, এই বাচ্চাটার নাম আপনি রাখবেন। হযরত ওমর বাচ্চাটারে কোলে নিয়া ঠোঁটের সাথে হাতটা লাগায় লাগায় বলতেছে, চেহারা তো অনেক সুন্দর, যাও নাম রাইখা দিছি নবীর নাতির সাথে মিলায়া, আজ থেকে তার নাম হাসান। সুবহানাল্লাহর ভলিউম বাড়ান। হ্যাঁ, ভালো করে করবেন সুবহানাল্লাহ, যেন মরার সময় মুখ দিয়ে কিছু একটা বাইরে যায়। চেহারাও সুন্দর, যাও নাম রাইখা দিছি হাসান, নবীর নাতির সাথে মিলায়া রাখছি, নবীর নাতির সাথেই জান্নাতে বন্ধু হয়ে যাবে। চাপ নিয়ে যাও। মা বলতে আছে, ওমর শুধু নাম রাখলে হবে না, আপনার মুখের লালা আমার সন্তানের মুখে লাগাইয়া দেন। আপনি মুখ দিয়া যা বলেন রব্বুল আলামিন আরশে আজিম থেকে ওটা কবুল করে নেয়। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, নবীর পরে কেউ যদি নবী হইতো তাহলে ওমরকে নবী বানায় দিত, আপনি নবী হইতেন। কিন্তু নবীর পরে আর কেউ দুনিয়াতে নবী আসবে?
আসবে? আসবে না। অতএব আপনি খেজুর চিবায়া তাহানিক করান। আপনি না অনেক বড় সাহাবী, ওমর ফিল জান্নাহ, জান্নাতের সাহাবী। সম্মানের দিক থেকে নবীর পরে আবু বকর, আবু বকরের পরে ওমর, এরপরে উসমান, এরপরে আলী। আল্লাহর নবীর একজনের পর আপনার মর্যাদা সবচেয়ে বেশি, আপনার মুখের লালার দাম সবচেয়ে বেশি। আবার বাচ্চার মুখে লাগায় দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর চিবায়া একটা অংশ থতলায়া মুখের লালা আর খেজুরের রস হাসানের মুখে লাগায়া দিল। লাগায়া দেওয়ার পর মাথায় হাতটা বুলায়া দিছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা, আমাদের বরিশালের সন্তান। তাফসীর তো অনেক হয়, তার মতো তাফসীর বাংলাদেশে এখন আর হয় না। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না বেঠিক? তিনিও সারসিনার মরহুম আল্লাহর কুতুব নিসার উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, তার দোয়া নিয়া এত বড় বিখ্যাত একজন আলেম হয়েছে। এজন্য সন্তান ভূমিষ্ঠ হইলে ভালো কোন আলেমের কাছে নিতে হয়, মাথায় হাত বুলায়া দোয়া নিতে হয়। এটা সুন্নতে রাসূল, ঠিক না বেঠিক? রাসূল বলেছেন, নাও আলেমের কাছে, মুখের লালা লাগাও। যার মুখ দিয়ে হাদিস বের হয়, কোরআন বের হয়, যার মুখে আল্লাহর কথা বের হয়, এই মুখটা পাক, মুখের লালা বাচ্চার মুখে লাগাও। এক সময় তার মুখ থেকেও কোরআন হাদিসের কথা বের হবে। হাসান নামটাও তো আপনি রাখছেন, মুখ দিয়ে তো আপনি লালাও লাগাইছেন, আবার বাচ্চার মুখে। একটু দোয়া করে দেন। মহিলা বলতেছে, মা বলতেছে, এলাকার মা বোনেরা শুনে নেন। এখনকার যুগের মা বোনেরা পেটে বাচ্চা নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরে, আবার এই পেটে বাচ্চা নিয়ে বসে বসে সারাদিন কিরণমালার জি বাংলার সিরিয়াল পাল্টায়। আসতে বলবেন না, জোরে বলেন। সারাদিন পেটে বাচ্চা নিয়ে ওইটা নিয়ে ব্যস্ত থাকে। বাচ্চা দুনিয়াতে আসার পরে কার্টুন ছাড়া ভাত খাইবে না, পাবজি ফ্রি ফায়ার নিয়ে মেন্টাল হয়ে থাকে। কই, আমারও তো 3-4টা বাচ্চা আছে। দরজার সামনে লেখা দিছি ভিতর দিয়া, এই ঘরে বড় মোবাইল চালানো নিষেধ। আমি তো ফোন বড়টা চালাই প্রয়োজনের খাতিরে, কিন্তু বাসায় ঢুকলে আমার ফোন ভুলেও বাচ্চা দেখে না। আমার ম্যাডামের যদিও বড় ফোন আছে, প্রয়োজনের খাতিরে কথা বলতে হয়, কিন্তু বাচ্চাদের সামনে বোর্ডের ভুলেও তো ফোন চালায় না। কই, আমরা তো মরি নাই। আর আপনার 9-এ পড়া মেয়ে, 6-এ পড়া মেয়ে, 6 বছরের মেয়ের হাতে বড় মোবাইল। আপনি যেটা বুঝেন না, বাচ্চা তার চেয়ে বেশি বুঝে। এই ঘরে কতদূর শান্তি হইবে? কয়েকদিন আগে মোবাইল নিয়ে আকাম করতে গিয়া টিকটক বানাইতে গেছে ছাদের উপরে। তো শয়তানে এমন ভাবে চাপ দিছে যে কারেন্টের তার ধইরা টিকটক বানাও, কারেন্টের তার ধইরা দেশে ড্যান্স। কারেন্ট চিন্তা করতে আছে একাডেমিকে আমরে নিয়ে দে, কথা কন না কা? 2টা মেয়ে ড্যান্স দিতে গিয়া কারেন্টের তারে বিদ্যুৎ স্পটে জায়গায় পুড়তে পুড়তে শেষ হয়ে গেল। এটাই মরণ, মোবাইলের বরকত। রংপুর রোডের রেল লাইনের সামনে দাঁড়াইয়া মোবাইল দিয়া টিকটক বানায়। ইনজিল বলতে আছে মুসাফা কর, নাইলে কিন্তু খাওন নাই। একটু পরে ইনজিল আইসা ডাইরেক্ট উপরে উঠায় দিছে, জায়গায় ডেট হয়ে গেছে। কুড়িগ্রাম নাগেশ্বরী বয়ানে গেলাম, থানার ওসি বলতে আছে, হুজুর অবস্থা বড় খারাপ, আপনি দোয়াও করেন আর বয়ানও করেন। এই সমাজের অনেক ছেলে মেয়েরা মদ গাঁজা হিরোইনের চেয়েও পাবজি ফ্রি ফায়ার আর মোবাইলের ভিতরে এমন কিছু ভয়ঙ্কর নেশার গেমস আছে, এগুলার পিছনে তাদের জীবন যৌবন ধ্বংস হয়ে গেছে। মানে মোবাইলে জুয়া খেলায়। এমন একটা যুবক নাগেশ্বরী, সকালবেলা বৃষ্টি পড়তে আছে, হুন্ডা নিয়ে ক্ষেতের ভিতরে যাইতেছে। তাকায় দেখলো সামনে দিয়া চিকন একটা সাপ যায়, পিছনে আর এক বন্ধু বসা। 3-4 দিন আগে দামি একটা মোবাইল বসুন্ধরা থেকে কিনা নিয়ে গ্রামে গেছে। মোবাইল হাতে আইলে তো মাথা ঠিক থাকে না। এখন বন্ধুরে কইতে আছে, একটা কাম কর, তুই ভিডিও কর, ওই সাপের লেজ ধইরা ঘুরি মারি। শয়তান কেমনে কাম দিয়ে উঠছে চিন্তা করছে। যার কাম নাই, আমগো কুয়াকাটার ভাষায় কয় হে করে আকাম। কি চাচা, ঠিক না বেঠিক?
কাম নাই তো কি করবে, ওই সাপের লেজ ধরে ঘুরাইবে। চিকন সাপ মনে করছে কিছুই কবে না, ফট করে লেজ ধইরা ঘুরান শুরু করছে। বন্ধুরে বলতে আছে ভিডিও কর, সাইরা দিমু, সবাই দেখা টাসকি খায়া যাইবো গা, যে মুইয়া খান কিছু হয়ে গেছো গা। যখন ঘুরাইতেছে, ঘুরাইতে ঘুরাইতে সাপ ঘুরতে ঘুরতে মনে করছে আমি ইন্ডিয়া বুঝে আয়া পড়ছি। তো সাপ মরার ভং ধরছে, কিন্তু মরে নাই। কি ধরছে? ভং ধরছে, মরে নাই। এবার বন্ধু চিন্তা করলো একটা কাম করে তো মইরা গেছে গা, এই সাপ তো মইরা গেছে, এ তো বাঁচে নাই, শেষ। আমি একটা কাজ করি, কল্লার ধারে আটটা নিয়ে, সাপের মাথা ছিল গোল্ডেন কালারের, দেখতে বড় মজা লাগে, আমি কপালে একটা জুমা দিব, তুই ভিডিও করবি। মিথ্যা না, খোদার কসম, করতোয়া পত্রিকায় আসছে, আমার কাছে সেটা কাটিং করা এখনো আছে। ওই সাপের কপালে চুমা দিতে গিয়া সাপ চিন্তা করলো তুই দিবি কি, তোরে আগে বই দি। এই যখন কাছে নেছে, নাকের গরম শ্বাস যখন সাপের মাথায় লাগছে, লড়া দিয়া ওইটা ফস করে মাইরে দিয়েছে, এই জায়গায় খাওয়ার উপরে হইয়া পড়ছে। ইন্নালিল্লাহ বলার সময় দেয় নাই এই মোবাইলের বরকত, ঠিক না ব্যাঠি? প্রিয় ভাইরা আমার, হাসান বসরির মা হাসান বসরিকে ওমরের সামনে নিয়ে বলল দোয়া কইরা দেন, শুধু তাহানি করাইলে হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাথায় হাত দিয়ে দোয়া করতেছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহু আকবার জোরে বলেন। ওয়া আল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া হুব্বিবা ইলাইহিন নাস। রব্বুল আলামিন আপনি তাকে ফিকহের জ্ঞান দেন, তাকে মুফতি বানায়া দেন। মানে যুগের ভাষা ব্যবহার করতেছি, ফিকহের জ্ঞান দেন, তার মানে আল্লাহ এই হাসানকে আপনি অনেক বড় মুফতি বানায়া দেন। সুবহানাল্লাহ বললেন না? মুফতি বানান, একে বড় মুফতি সাহেব বানায়া দেন। রব্বুল আলামিন তার কলিজার ভিতরে কোরআনের নূর দান করেন আল্লাহ, তার সিনাটারে কোরআনের নূর দিয়া ভরপুর করে দেন, ইলম ও হিকমতের জ্ঞান দেন। শুধু তাই না, রব্বুল আলামিন মানুষের কলিজার ভিতরে তার মহব্বত বাড়ায়া দেন। মারহাবা। এজন্য কোটি 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 মানুষের মুখে হাসান বসরির নাম, আফ্রিকায় গেলেও শুনবেন হাসানের নাম। মিশর কায়রো জাদুঘরে গিয়ে যদি আপনি দেখেন, একটা কিতাব বের করেন, পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখবেন লেখা আছে হাসান। আল্লাহু আকবার বলেন। সৌদি আরব যেই তাকে হাত দিবেন, সেখানেই কিতাবে দেখবেন লেখা আছে হাসান বসরি। পৃথিবীর যেই প্রান্তে যান, যেই লাইব্রেরিতে হাত দেন, সেই জায়গায় দেখবেন হাসান বসরির নাম আছে। এই হাসান বসরি ছোট মানুষ, নবীর ঘরে থাকতো। হাসান বসরির মা নবীর বিবিদের খেদমত করত। আস্তে আস্তে বড় হচ্ছে, ওমরের শাসন আমল শেষ, ওসমানের শাসন আমল শুরু হয়ে গেছে। নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে যাইতো, হাসান বসরির মা জানলার ফাঁক দিয়া তাকায় দেখতো যে নবীর জামাতা ওসমান মসজিদে যায়। তখন হাসান ঘুমাইতো, বাচ্চাটারে ঘুম থেকে জাগ্রত করত, জাগায়া দিয়া বলতো ঘুমায়া থাইকো না, জান্নাতি মানুষ রাস্তা দিয়া হাইটা মসজিদে যায়, তুমিও তার হাত ধইরা মসজিদে যাও। আরো জোরে সুবহানাল্লাহ। বাপ কাকে বলে, মা কাকে বলে, শিক্ষা নেন। আর এই যুগের বাপ বিড়ি খাইয়া হালায়, বলে আইয়া ওই ভাঙ্গা বিড়ি আবার টানে। বাপ। প্রিয় ভাইয়েরা আমার, হাসান বসরির মা বলে হাসান ওসমানের আঙ্গুল ধইরা মসজিদে যাও। হাসান বসরি বলে মা আমার তো ভয় লাগে। বলে কোনো ভয় নাই, সে নবীর জামাতা, জিন্নুরাইন, দুই নূর বিবাহ করছে। আল্লাহর রাসূল বলেন লাউকান, আল্লাহর রাসূল বলেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। প্রত্যেক নবীর সাথে জান্নাতে এক একজন বন্ধু হবে, আমার জান্নাতে আমার বন্ধু হবে আমার জামাতা হযরত উসমান। আল্লাহু আকবার বলেন।
হাসান এবার ঘর থেকে নাইমা ওসমানের হাত ধরতো, আঙ্গুল ধইরা বলতো, ওসমান আমার মা বলছে আপনার সাথে মসজিদে যাইতে। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান বসরীর বুকে জড়াইয়া কপালে চুমা দিয়া বলতো, আল্লাহ আপনি হাসানের কলিজার ভিতরে কোরআনের নূর ঢুকায়া দেন। ওসমান দোয়া করেছে। আর আমার পোলার লোকে কয়টা মুন্সি দোয়া করে, যেইভাবে চুলের ডিজাইন মুন্সি দেখলে তো ভয়তে দৌড় মারে। ঠিক না ভাই? ঠিক। পোলাপানের দোষ দিয়া লাভ নাই, বাপ মার দোষ। এই যুগের ম্যাক্সিমাম সন্তানদেরকে নষ্ট করে মা বাবা। আরে ভাই আমি জুমা পড়াই ঢাকার একেবারে গলার ভিতরে মতিঝিলে, জুমায় মুসল্লি হয় প্রায় 11 থেকে 12,000। জিলপার সবচেয়ে বড় মসজিদটা আমি খুতবা দিয়ে আজকে প্রায় 6 বছর ধরে আল্লাহর দয়ায় আমার নামে 2টা মামলা হয়েছে। খালি একদিন ভুলে কইছি যে জমিন যার আইন চলবে তার, এটা ঘুরায় পাওয়া উচিত ছিল, কিন্তু ঘুরায় কইতে গিয়ে রাগ এত জোরে উঠছে, কইয়া লাইছি জমিন যার আইন চলবে তার। তন্ত্র মন্ত্র দ্বারা এদেশের মানবতার শান্তি শৃঙ্খলা আসবে না, একমাত্র কোরআনের শাসন ছাড়া এই দেশে শান্তি হবে না। আল্লাহু আকবার। ঘরে গিয়ে বউয়ের গলা ধরে জোরে কবেন আল্লাহু আকবার। দেন তাকবীর জোরে দেন। আপনি কে দিছেন তাকবীর? দেন জোরে দেন তো, জোরে দেন তো। তাকবীর, আল্লাহু তাকবীর, আলো হাদিসের আলো, ওই তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই না একটা লাইন আছে, উনি দেশে তাকবীর হেদে ঘুমায় হলে তাকবীরের ঠেলায় নাস্তিক বেঈমানদের কলিজার ভিতরে আগুন ধরাতে হবে। মুসলমান ধরে ধরে ধরলে ছাড়ে না, আবার যুদ্ধ হবে, নাস্তিকরা পালাতে বাধ্য হবে। আরে ও কান্না আওয়াজ তো দেওয়া লাগবে, ঠিক না বে? ঠিক। চোরে চুরি করার আগে খবর নিয়ে দেয় কি অবস্থা, দেখে সব ঘুমাইছে, কিন্তু সমস্যা হইলো বাচ্চারা এখনো ঘুমায় না, চিল্লা চিল্লি করে, ঢুকলেই তো ভিড়ে খাওয়া লাগবে, ঠিক না বে? ঠিক। সব ঘুমাইছে, কিন্তু বাড়ির সামনে একটা কুত্তা, হে ঘুমায় না, হে মমে যায়, ওরে বাবা ও তো বাটাম দিবে ঢুকলেই। তো মুসলমানরা এই জমিনে কোনোদিন কোরআনের শাসন যদি নাও আসে, তারপরও মুসলমানরা কোরআনের পক্ষে থাকবে। আজ না হয় কাল এই জমিনে কোরআনের পতাকা একদিন উড়বে। সেই স্বপ্ন তো আমরা দেখি কি ভাই, ঠিক না বে? ঠিক। আমি তো একজন মুমিন, আমি তো আল্লাহর পক্ষে থাকতে চাই, কোরআনের পক্ষে থাকতে চাই। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলানো হয়েছে, তাফসীরের কিতাবে আসছে একটা ব্যাঙ খালি বারবার মুইটা আগুন নিবাইতে চায়। ব্যাঙের প্রস্রাব হয়তো সর্বোচ্চ কত হইবে? 2 কেজি হইবে। কয় কেজি? 1 কেজি? ওহো, তো ভুলি কইলাম, আধা কেজি তো হইবে না, আধা 6টা। আর দূরও কি আবার লবণের বাড়ি তো বেচবে না। এটা মিথ্যা না, সত্য কথা, তাফসীরের কথা। এটা ফেরেশতা বলতে আছে, এই ব্যাঙ, এই বিশাল অগ্নিকুণ্ড তোমার মুতার দ্বারা কি নিবে? ব্যাঙ যেই জবাব দিল, শোনার সাথে সাথে আপনারা এমন জোরে চিল্লায় আল্লাহু আকবার বলবেন যেন এই সামিয়ানাটা ওরে। পারবেন না? পোতায়া যাইবেন। মানে রাগ করেন না, আমার এক দেশের গালি আর এক দেশের বুলি হইতে পারে। আমাদের দেশে পোতায় না মানে মুড়ি যদি ড্যাম হয় এলাকায় পোতায়া গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে গা। ব্যাঙ বলতে আছে যে আমি জানি আমার এই অল্প প্রস্রাব দ্বারা ইব্রাহিম নবীর আগুন নিভবে না, কিন্তু আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি, এটা আল্লাহকে দেখাইতে চাই। মাশাআল্লাহ। তা আমরা জানি এই জমিনে কি হবে না হবে, এটা আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে। তবে আশাবাদী, আজ না হয় কাল আমাদের সন্তানরা এই জমিনে কালেমার পতাকা উড়াবে। পার্লামেন্টে, সংসদে প্রত্যেকটা এমপি থাকবে এলেমে নূরের ভরপুর দ্বারা কামিয়াব। দুনিয়ার মুসলিম মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা বলেন। মুরব্বিকে যেই জোর আছে, পোলাপানকে তো সেই জোরও নাই, তো হারবাল না খাইতে না খাইতে তেনাইয়ে গেছে। অবিবাহিত যুবকরা তাকবীর জোরে দিবা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মানুষের অন্তর শক্ত হয় 6টা কারণে।
ছয়টা কারণে মানুষের কলিজাটা শক্ত হয়ে যায়। এক নম্বরে মানুষ গুনাহ করে তওবার আশায়। গুনাহ করে কি আশায়? তওবার আশায়। এক সময় দেখা গেল তওবা করার নসিব হয় না। যেমন ঢাকা এয়ারপোর্টে কয়েকদিন আগে বসেছিলাম, আমি আর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যাব কক্সবাজারে ঘুটাখালীর একটা মাহফিল। তো পাশে এক ভদ্রলোক, তিনিও বসা, আমারও পরিচিত, তারও পরিচিত। দুইজনই বললাম যে চলেন মসজিদে যাই, নামাজ পড়ি। এই তো এয়ারপোর্ট মসজিদ, কত সুন্দর মসজিদ, একসাথেই নামাজ পড়ি। সরি হুজুর, আমার একটু সমস্যা আছে। মানে মুসলমান না? কাহা মুসলমান? মুসলমান মানে গরু পাইলে আমি কোনো দিকে যাই না, জুমায়া খাই। কিসের মুসলমান না আমি? মজার মানুষ, টাকাওয়ালা মানুষ। আবার বললাম চলেন আল্লাহর ঘর মসজিদ, তিনটা কাজ দেরি করতে হয় না। এক নম্বরে নামাজ, নামাজের ওয়াক্ত হয়ে গেলে ৯-৬ করতে হয় না। তাড়াতাড়ি পড়েন, একটু পরে কাপড়ের কাপড় হয়তো দোকান থেকে চলে আসতে পারে। দুই নম্বরে গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করা। তিন নম্বরে মৃত ব্যক্তিকে নিয়ে আর রং ঢং করতে হয় না, তাড়াতাড়ি দাফন দেওয়া। আসতে বলবেন না, জোরে বলেন। মৃত ব্যক্তিকে লম্বা টাইম উপরে রাখতে হয় না, তাড়াতাড়ি দাফন করাই হলো নবীর আদর্শ। আত্মায় কষ্ট হয়। তিন কাজ দ্রুত করো, তাড়াতাড়ি নামাজ পড়ো, তাড়াতাড়ি কবরে রাখো লাশ, তাড়াতাড়ি গুনাহ হয়ে গেলে তওবা করে নাও। এই তিন জিনিস কখনোই ফিরে আসবে না। বেচারাকে এত বললাম, রাজি হইল না। হয়তো প্রস্রাব করছে, প্যান্টে লাগছে, এরকম কিছু হইতে পারে। তো বড় হুজুরে কইতে আছে, যদি প্রস্রাব প্যান্টেও লাগে পানি মারেন, তারপরও নামাজে যান, কারণ বাঁচবেন, নামাজ পড়বেন, বহুত দূরের হিসাব। তারপরও রাজি হইল না। নামাজ মানে কিন্তু পড়বে না সে। কিছুদিন পরে দেখা গেল গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই যে নামাজ পড়তেছি, তওবা করার সুযোগ পায় না। ঠিক না ভাই? ঠিক। তাড়াতাড়ি পড়েন, হয়তো কালকের দিন আপনার জন্য নাও আসতে পারে। হাসান বসরি বলেন, মানুষ গুনাহ করে তওবার আশায়, ব্যাখ্যা দিতে গেলে ফজর হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, মদিনার ঘটনা পৃথিবীর সমস্ত আলেমরা জানে। ইশারের নামাজের পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বের হয়ে বাসায় যাইতেছে। একজন নারী খেজুর গাছের কিনারায় দাঁড়ায় ডাক দিয়েছে, ইয়া আবা হুরায়রা তাআল। ও নবীর সাহাবী আবু হুরায়রা, একটু আমার কাছে আসো, মনের কষ্টের কথাগুলো শুনো। এমন একটা বিপদে পড়ছি, না পারি বলতে, না পারি সইতে, গোপনে গোপনে জ্বলে পুড়ে মরতেছি। এরকম কিছু ঝামেলা আমাদের ভিতরে আছে না ভাই? বলার সাথে সাথে আবু হুরায়রা বলল, তুমি একজন নারী, আমি একজন পুরুষ, বেশি কাছাকাছি হইলে 3 নম্বরের বন্ধু হবে ইবলিস, দূরে থাকো। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, মজার গল্প না, কষ্টের কথা, দুঃখের কথা, কান্নার কথা, বিপদের কথা বলবো তোমারে। আবু হুরায়রা বলল, বলতে থাকো। মহিলা বলল, আবু হুরায়রা, আমার জীবনে একটা জঘন্য অপরাধ করেছি। এমন একটা অপরাধ করছি পৃথিবীর কেউ দেখে নাই। একজন দেখছেন, চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? আল্লাহ দেখছে। আমি এমন একটা পাপ করছি, যেই পাপের কারণে ঘুমাইতে পারি না, ঘুমের ভিতরে ভয় লাগে, না জানি আমার লাশ কবরে রাখতেছে। স্পষ্ট বক্তব্য, হাদিসের কথা, মিথ্যা গাঁজাখড়ি গল্প না, পীরের কিরসা না। গুনাহ মানুষকে ঘুমাইতে দেয় না, পাপ মানুষকে জ্বালায় পুড়ায় মারে। পাপের অপর নাম মানসিক যন্ত্রণা। প্রিয় ভাইরা আমার, মহিলা বলতে আছে, ও আবু হুরায়রা, গোপনে এমন একটা পাপ করছি পৃথিবীর কেউ দেখে নাই। যখন আমি পানি পান করতে যাই, পানি আমারে বলে, তুই তো নাপাক, কেমনে পানি পান করো? যখন আমি মাটির উপরে বসে থাকি, মনে হয় মাটি আমারে বলে, খবিস, 2 দিন পরে তো আমার পেটে তোমার আশা লাগবে। আমি রাস্তা দিয়া হাঁটলে মনে হইতে আছে জীব জানোয়ার গুলা আমারে দেখে অভিশাপ দেয়।
আবু হুরায়রা বলতে আছে, এমন কি অপরাধ করলা যে অপরাধের কারণে বিস্তীর্ণ জমিন তোমার জন্য সংকীর্ণ হয়ে গেছে? মহিলা বলতে আছে, আবু হুরায়রা, আমি আমার এক বন্ধুর সাথে গোপনে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছি। জেনা করার পর আমার পেটে বাচ্চা আসছে। বাচ্চাটা ভূমিষ্ঠ হইল, নিজের হাতে গলা টিপে বাচ্চাটারে হত্যা করছি। আবু হুরায়রা বলতে আছে, যেই জমিনে নবী জীবিত আছে সেই জমিনে এত বড় অপরাধ কেমনে করলা? যেই জমিনে হযরত জিবরাইল আগমন করে সেই জমিনে এত বড় নাফরমানি কেমনে করলা? কইরা ফেলাইছি, শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় পাপ কইরা ফেলাইছি। আবু হুরায়রা বলতে আছে, তুরহ নারুল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহর আগুন আছে, কিন্তু আল্লাহর একটা স্পেশাল আগুন আছে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এই আগুনের পাওয়ার এত বেশি, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা ভুনা হয়ে যায়। বলার সাথে সাথে আবু হুরায়রার কথা শুই না মহিলা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে আল্লাহর ডরে। ও মানুষ, শুনে নাও, একটা মেয়ে একটা ছেলের প্রেমে পাগল হইয়া যদি জীবন দিতে পারে, কর্মী যদি নেতার জন্য জীবন দিতে পারে, যেই লোকটা আল্লাহর প্রেমে পাগল সে কেন কোরআনের জন্য রক্ত আর জীবন দিতে পারবে না? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠিক? অপরাধ করছি, ভয় লাগতেছে, কোরআনে আয়াত আসছে, নারুল্লাহ, আল্লাহর আগুন বড় ভয়ঙ্কর, যে কোনো সময় ধরে ফেলাইবে আমারে। বলার সাথে সাথে মহিলা বেহুশ হয়ে গেল। আবু হুরায়রা নবীর দরবারে চলে গেছে। আল্লাহর রাসূল বলল, আবু হুরায়রা, মহিলাটারে তুমি কেন ধমক দিছো? তুমি কি জানো না আল্লাহর একটা নাম আছে রহিম, আল্লাহর আরেকটা নাম আছে হালিম। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় সহনশীল। এই মহিলাটা গুনাহ করার সাথে সাথে গোপনে রবের কাছে তওবায় লুটিয়ে পড়েছে। আল্লাহু আকবার বলে। যেই দিন জিনা করছে ওই দিন থেকে রাত্রিবেলা ঘুমাইতে পারে না। প্রতিদিন রাত্রিবেলা সিজদায় পড়ে কান্দে আর কয়, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাঈন, আল্লাহু আল্লাহ। এই স্বার্থপর দুনিয়ায় আমার মতো পাপী কার কাছে গিয়ে ক্ষমা চাবে? মাফ করে দেন রে আল্লাহ। তুমি না মুসা নবীর আল্লাহ, দাউদ নবীর আল্লাহ, ইব্রাহিম নবীর আল্লাহ। তুমি চাইলে বড় বড় বেঈমান রেও ক্ষমা করতে পারো, এই পাপী মদিনার নারীকে মাফ করে দাও। আল্লাহর রাসূল বলল, আবু হুরায়রা, ওই মহিলার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হইছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। জানায় দাও মহিলাটারে, গুনাহ করার পর সে কিন্তু তওবা করেছে। একজনের কাছে তওবা করছে, তিনি হলেন কে? হাসান বসরি বলেন, মানুষ গুনাহ করে তওবার আশায় তওবা করতে পারে না, শেষ সময় নাফরমান হয়ে কবরে যায়। আল্লাহর নবী সুসংবাদ দিল, আবু হুরায়রা বাজারে গেছে, চিৎকার মেরে বলতে আছে, ও মদিনার নারী, আল্লাহর নবীর মুখে সুসংবাদ শুনছি, রব্বুল আলামিন নাকি তোমারে মাফ কইরা দিছে। বলার সাথে সাথে মহিলাটা কান্নায় ভেঙে পড়েছে আনন্দে। মানুষ কখনো কখনো আনন্দে কান্না করে। কুড়িগ্রাম বয়ানে গেছি, একেবারে আদিতমারিতে রিকশাওয়ালার 3 ছেলে, 3টাই আমার হাতে পাগড়ি নিছে। 2টা জমজ আর একটা একটু ছোট। মজার বিষয় হলো 3টা ছেলে একসাথে 30 পারা কোরআন শেষ করছে, তাও বেশি দিন না, মাত্র 11 মাসে। এবার রিকশাওয়ালা স্টেজের কোনায় বসে বসে কান্দে, হুজুর আমি ঢাকা যাত্রাবাড়ি মীর হাজিরবাগে রিকশা চালাই। 3টা সন্তানের মাথায় যখন পাগড়ি দিলেন, আজকে কষ্টের কান্না না, আনন্দের কান্না। মারহাবা বলেন। মহিলাটা কান্নায় ভেঙে পড়ে বলতেছে, আবু হুরায়রা, সুসংবাদ আমার জন্য তুমি দিয়েছো নবীর পক্ষ থেকে, তাহলে তুমিও সুসংবাদ নাও। আল্লাহর নবীরে গিয়া বলো, আমার বাবার পক্ষ থেকে একটা পৈতৃক সম্পদ বাগান পাইছি। ও আবু হুরায়রা, পুরা বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি।
আর তুমি একটু নবীর কাছে গিয়ে বলো যেন নবী আমার মায়ের জন্য একটু দোয়া করে। আমার মা যদি বেঁচে থাকতো মায়ের কাছে আমি দোয়া নিতাম। আজ আমার মতো এতিম দুনিয়াতে কেউ নাই। আমি আমার ঘরের ভিতরে দেখি অন্ধকার, যতদিন মা ছিল ততদিন ঘরটা আলোকিত ছিল। আজ আমাকে আপন বলে কাছে ডাকার মতো কোনো মানুষ নাই। মায়ের কাছে বসলে মা আমার মাথায় হাত বুলায় সান্ত্বনা দিত। ও আবু হুরায়রা, তুমি নবীরে বইলো নবী যেন আমার মায়ের জন্য দোয়া করে, কারণ নবী দোয়া করলে হয়তো মাকে আল্লাহ মাফ করে দিবে। একজন মেয়ে হইয়া তার মায়ের জন্য নবীর কাছে দোয়া চায়, তার মানে পৃথিবীর মানুষ, মা বাবা হলো পৃথিবীর অমূল্য সম্পদ। অন্তর শক্ত হয় 6 কারণে, সর্বশেষ কারণ হলো মা বাবার সাথে নাফরমানি করা। অতএব খবরদার কখনোই আব্বা আম্মার সাথে নাফরমানি করবেন না। যাদের মা বাবা বেঁচে আছে দোয়া নেন, যাদের মা বাবা বেঁচে আছে দোয়া নেন।